আসসালামু আলাইকুম। এমএন ব্লগ থেকে আমি নাসরিন রহমান বলছি। আশা করি সবাই ভালো আছেন, সুস্থ আছেন। আলহামদুলিল্লাহ, আমিও আমার পরিবার নিয়ে ভালো আছি। আমরা যে অবস্থায় থাকি, মহান আল্লাহ পাকের কাছে শুকরিয়া আদায় করতে হবে। তো আমি গতকাল ভিডিও দেইনি, তার কারণ হচ্ছে আসলে ভিডিও এডিট করার সময় পাইনি, পাশাপাশি ভিডিও তেমন তৈরি করা ছিল না। তো যেতটুকু ভিডিও তৈরি করা ছিল আপনাদের সামনে আমি ভিডিও নিয়ে আসতে পারতাম, কিন্তু আমার নিয়াজ এতই অসুস্থ ছিল। কালকে বিকালও ওর 104 জ্বর ছিল। তো সাথে সাথে ছেলের আসলে বারবার জ্বর বেশি হলে দেখা যায় যে শরীরটা মুছতে হয়। তো সেটা করতে করতে আমারও এত ঠান্ডা লাগছে, আর কালকে রাত্রের থেকে আমারও জ্বর চলে আসছে। তো তার জন্য দেখা যায় যে আর ভিডিও রেডি করতে পারি না, ভিডিও এডিটও হয় নাই। তো যেহেতু কালকে একটা গ্যাপ পড়ে গিয়েছে, তাই ভাবলাম আজকে একটা ভিডিও শেয়ার করি। এই মুহূর্তে যারা আমার ভিডিও দেখতেছেন, আপনাদের নিকট আমার অনুরোধ, প্লিজ আমার ভিডিওতে একটা লাইক দিয়ে দিবেন। যখন নেট ছিল না তখন প্রায় 10 দিনের গ্যাপ ছিল, ভিডিও দিতে পারিনি, শুধু আমার না সবারও। তারপরও আমি এর আগেও 2 দিন ভিডিও দেইনি। তো সব মিলিয়ে দেখা যায় যে আমার চ্যানেলের অবস্থা খুবই খারাপ হয়ে গিয়েছে। ভিডিওর ইমপ্রেশন কমে গিয়েছে, চ্যানেলের ভিউজ লো দেখাচ্ছে, সাবস্ক্রাইবার লো, তারপর ওয়াচ টাইম লো, সব কিছুই অবস্থা খারাপ। তো বুঝতেই পারেন এতদিনের একটা কাজ করতেছি এই চ্যানেলে, সেই চ্যানেলটা যদি একদমই ডাউনে দেখায়, নিজের কাছে খুব খারাপ লাগে। তো আপনাদের নিকট আমার অনুরোধ, আমার ভিডিওতে আপনারা বেশি বেশি করে কমেন্টস করেন আর লাইক দিয়ে দেন। লাইক তো একটার বেশি দেওয়া যায় না। তো তারপরে দেখা যায় একটা ভিডিও 1K ভিউজ হচ্ছে, সেটা লাইক পাই না আমি 100। তো সেটা আসলে আপনাদের দোষ না, হয়তো আপনারা ভুলে যান। আবার নিজের মনকে সান্ত্বনা দেই যে হয়তো তেমন কোয়ালিটিফুল ভিডিও বানাতে পারিনি, তার জন্য আপুরা লাইক দেয়নি। তো চেষ্টা করে যাচ্ছি আমার সাধ্য মতো, ইনশাল্লাহ ভালো কিছু হবে। আজ শুক্রবার, সবাইকে জুম্মা মোবারক জানাচ্ছি। তো কালকে যেহেতু শরীরটা খুবই খারাপ ছিল, কালকে কাঁঠালটা চিলার কথা ছিল, কিন্তু নিয়াজকে সময় দিয়ে নিজেরও শরীর ভালো না, সময় পাইনি আসলে। তো আজকে সকাল নিয়ে আমি কাঁঠালটা ছিঁড়ে নিচ্ছিলাম। আর ওই তো মুড়িঘণ্টা রান্না করার জন্য, সেটা কালকের ভিডিও ছিল, তো সেটাও আমি রেডি করে রেখেছি, মানে রান্না করেছিলাম, আর এটা আজকে সকালের ভিডিও। তো এখানে কাঁঠালটা ছিলতে যেয়ে দেখলাম কাঁঠালটা একদমই যে রসালো ওইরকম না, একটু শক্ত শক্ত টাইপের, কিন্তু কালারটা খুব সুন্দর আর অনেক মিষ্টি। যাই হোক, ডিম ভাজা করছিলাম, আর ওই তো মুড়িঘণ্টার যে ডালটা সেটা ছিল, সেটা দিয়ে আজকের নাস্তাটা আমি মানে চালিয়ে নিয়েছি। যেহেতু শরীরের অবস্থা ভালো না, শরীরে এখনও কিন্তু জ্বর আছে যখন আমি ভয়েস দিচ্ছিলাম। আর নিয়াজের রাত্রে থেকে আর জ্বর আসে নাই, তবে 100 এখনও গায়ে আছে। তো যাই হোক, যতই আমি অসুস্থ থাকি আমি কিন্তু টুনটুন করে কাজ করতেই থাকি, এটা আমার সব সময়ের অভ্যাস। আমার যখন সিজারে বেবি হচ্ছিল, মানে আমার নিয়াজ নিসা নিহা হচ্ছিল, তো তখন তো আমার মা বাসায় থাকতো। তো দেখা যায় যখন আমার হাঁটার মতো একটা অবস্থা হয় আর কি বেবি হওয়ার পর, তারপরে আমি কিন্তু বাসায় কুটকুট করে কাজ করতাম। তো তখনও আমার মা অনেক বকা দিত। তো বুঝতে পারছেন, তখনই কাজ করতাম, আর এখন জ্বর দিয়ে সেটা তো আমার কাছে কোনো ব্যাপারই না। তবে যখন একদমই শরীর চলে না, উঠতে পারি না, তখন কি আর কাজ করা সম্ভব। তো আজকে যখন এই যে নাস্তা খাওয়া হচ্ছিল, বারান্দায় গিয়েছিলাম, যদিও বৃষ্টি হচ্ছে বাইরে, গাছে পানি দেওয়ার জন্য। তারপরে দেখলাম গাছের গোড়ায় একদমই শুকনা। তো গাছের গোড়ায় পানি দিতে যেয়ে আমার চোখ পড়লো আমার এই মানি প্লান্টের উপরে। এটা অনেক দিন ধরে বারান্দায় আছে। তো মাশাল্লাহ এত সুন্দর হয়েছে গাছটা। আর এখানে নিয়াজের এই মাছটাকে নাকি ওর অন্য মাছে মারতেছে, তার জন্য নিয়াজ আবারও এই কালো পিসটাকে আলাদা করে রেখেছে। তো আমার বাবাটা কালকে জ্বরের তাড়নায় চোখই খুলতে পারে না, তারপরও তার মাছের যত্ন যায় না আর কি। মা করে ঘরের যত্ন, ও করে গাছের যত্ন। আসলে অসুস্থ না হলে আমরা বুঝতে পারতাম না সুস্থতা আল্লাহর কত বড় নেয়ামত। তো আল্লাহর কাছে তারপরও আমি শুকরিয়া আদায় করছি। এর চেয়ে খারাপ অবস্থা আমার হতে পারতো, এর চেয়ে খারাপ কিছু হতে পারতো। তো সামান্য জ্বরই তো। তো আল্লাহকে বলি, হে আল্লাহ,
তুমি সবসময় আমাদেরকে সুস্থ রাখো, ভালো রাখো। তো শুক্রবারে আমার কিন্তু ভিডিও দেওয়ার কথা না, আমি আপনাদেরকে বলেছি সপ্তাহে 6টা ভিডিও দেব, তবে কোনো দিন যদি গ্যাপ পড়ে সেই ভিডিওটা আমি শুক্রবারে আপলোড করব। তো কালকে যেহেতু ভিডিও আপলোড করিনি তার জন্য আজকে ভিডিও আপলোড করতেছি। তবে কালকে কিছু ভিডিও, এই যে আজকে কিছু ভিডিও মিলেই কিন্তু আমি ভিডিওটা আপলোড করেছি। তো যাই হোক, গাছটাকে দেখলেনই তো, সুন্দর করে ধুয়ে মুছে পানি স্প্রে করে এখানে একটা ফ্লাওয়ার ভাসে দিয়ে দিয়েছি। আর এই ল্যাম্পশেডটা কীভাবে সাজানো ছিল সেটা থেকে একটু সবুজের ছোঁয়া দিচ্ছি। তো আসলে সবুজ গাছপালা দিয়ে ঘর সাজালে সেটা কিন্তু খুবই ভালো লাগে। আর আমি দীর্ঘদিন যখন বারান্দায় গাছ রাখি, সেটা যখন আবার একদম হৃষ্টপুষ্ট হয়ে যায় তখন সেটা এনে বাসায় রাখি। আবার বাসায় কয়েকদিন থাকার পর যখন দেখি সেটা একটু নেতিয়ে গিয়েছে, সেটা আবার আমি বারান্দায় নিয়ে রাখি। তো দেখতেই পাচ্ছেন এখন কিন্তু আমার ল্যাম্পটা খুব সুন্দর হয়েছে। আর আজকে সকালে আপনাদের ভাইয়া ল্যাম্পটা যেন আমি সারাক্ষণ মানে সব সময় জ্বালাতে পারি, তো তার জন্য ব্যবস্থা করে দিয়েছে। এতদিন ল্যাম্পটার মানে যে তারটা সেটা ছোট ছিল, আমি ইচ্ছা করলেই ল্যাম্পটা জ্বালাতে পারতাম না। ল্যাম্পটা সামনের দিকে আনতে হতো, তারপরে জ্বালাতে পারতাম আর কি। তো যাই হোক, আমার এই মুহূর্তে মনে নেই, আমার একজন আপু আমার কাছে জানতে চেয়েছিল আমি এই ল্যাম্পটা কোথা থেকে কিনেছি। তো আপু, আমি এটা কিনেছিলাম একটা ফেসবুক পেজ থেকে, সম্ভবত মনস ক্রাফট এরকম একটা পেজ আর কি, পেজের নাম। তো এই মুহূর্তে মনে নেই, ইনশাল্লাহ আপু আমি আবারও যখন ল্যাম্পটা দেখাবো বলে দিব। তবে তুমি মনস ক্রাফট দিয়ে সার্চ দিয়ে দেখতে পারো, হ্যাঁ এটাই সম্ভবত। তো যাই হোক, আসলে আজকে যেহেতু শরীরটাও ভালো না, তার জন্য কোনো আপুদের কমেন্টসও পড়তে পারি না, পাশাপাশি আপুদের যে প্রশ্নগুলো ছিল সেগুলোরও উত্তর দিতে পারি না। তো দেখতে পাচ্ছেন আপনাদের সাথে কথা বলতে বলতে আমি কিন্তু আমার পুরো ড্রয়িং রুমটা গুছিয়ে নিয়েছি। আর ওই যে ড্রয়িং রুমের যে কর্নারটা আমার ভেঙে গিয়েছে সেটা এখনও আগের মতোই আছে, এখনও ঠিক করাতে পারি না। তো যখনই আমার এই ল্যাম্পশেডটা জ্বালাই তখনই আমার খুব ভালো লাগে। আমার ইচ্ছা ছিল আমি যখন ইউটিউবের প্রথম পেমেন্ট পাবো তখনই এই ল্যাম্পশেডটা কিনবো। তো আল্লাহ পাক আমার সে আশা পূর্ণ করেছে, শুকরিয়া আল্লাহ পাকের কাছে। যেহেতু নিয়াজের জ্বর, আমারও শরীর ভালো না, তো আপনাদের ভাইয়া বাইরে থেকে 2 প্যাকেট বিরিয়ানি নিয়ে এসেছে ছেলের জন্য। বাসায় যতই মাংস রান্না হয়, নিয়াজ যখন অসুস্থ হয় তখন সে বাইরের যে বিরিয়ানিটা সেটা আর হয়েছে ঝালমুড়ি খেতে পছন্দ করে। তো তার জন্যে আপনাদের ভাইয়া ওর জন্য বিরিয়ানি নিয়ে এসেছে। তো এখানে 2 প্যাকেট এনেছে, ও তো এটা খেতে পারবে না। আমি হাত দিয়ে দেখছিলাম যে এটা তো কাচ্ছি, মাংসের টুকরাটা কেমন দিয়েছে। তো যাই হোক, দেখলাম খারাপ না, তো ওদের 3 জনকে খেতে দিয়ে দিলাম। খেতে দিয়ে তারপর আপনাদের ভাইয়া এখানে যেহেতু আমাদের জ্বর ঠান্ডা তার জন্য কিছু টক ফল এনেছে। তো ইদানিং কেন জানি লটকন খেতে খুবই ভালো লাগে। কার কার কাছে লটকন খেতে ভালো লাগে জানাতে পারেন। আমি যখন ভয়েস দিচ্ছিলাম তার আগে আপনাদের সঙ্গে শেয়ার করা হয়নি, আমি গরুর মাংস চুলার উপর প্রেশার কুকারে বসিয়ে দিয়েছি। আর যখনই আমি ভয়েস দিচ্ছি বারবারই প্রেশার কুকার শিস দিচ্ছে, আর আমার কিন্তু ডিস্টার্ব মনে হচ্ছিল। তো যখন আমি ভয়েস দিই নিয়াজ নিসা বাসার মধ্যে খুব চিল্লাচিল্লি করে কথা বলে, তাদেরকে কিন্তু আমি খুব বকা দিই। এখন যেহেতু প্রেশার কুকার আমাকে ডিস্টার্ব করতেছে আর সেটা আমিই বসিয়ে রেখেছি, ওকে তো আর বকা দিতে পারিনি। তো যাই হোক, লটকনগুলো দেখলাম একদমই ভেজা ভেজা, মানে বৃষ্টির পানিতে হয়তো ভেজে গিয়েছে। আর এখানে এই তো পেয়ারাগুলো একদম নাতুস নুতুস, সেটা নামিয়ে নিচ্ছি। তো বিশ্বাস করেন এই পেয়ারাগুলো নামানোর পর আমি কিন্তু সাথে সাথে ধুয়ে একটা পেয়ারা খেয়ে নিয়েছিলাম লবণ মরিচ দিয়ে, এত মজা লাগছিল, মনে হয় যে এটাই অন্যরকম একটা মজা আর কি। তো যাই হোক, যেহেতু ওরা বিরিয়ানি খেয়েছে, কেন জানি মনে হচ্ছিল একটা ডিম ভেজে ভাত খাবো। তো গরুর মাংস তো আছেই, সাথে একটা ডিম ভেজে নিচ্ছি। আর আমি যখন মানে ভয়েসটা দিচ্ছিলাম তখন মনে করেছিলাম যে আগে ডালটা দিয়ে আর একটু ডিম দিয়ে ভাত খেয়ে নিই।
আর এখানে 2টা ডিম নামিয়ে রেখেছি, বিকালে একটা কেক বানাবো। সম্ভব হলে পরবর্তী ভিডিওতে আপনাদের সঙ্গে শেয়ার করব। আমার একজন আপুর অনুরোধ ছিল আমি কিভাবে কেক বানাই সেটা যেন শেয়ার করি। তো এই তো এখানে খাবার দিয়ে দিয়েছি। হ্যাঁ, বাচ্চারা যদি খায় খাবে আর কি, না হয় ঢেকে রাখবো, যখন গরু মাংসটা রান্না হবে তখন ওরাও খেয়ে নেবে। তা আমি কিন্তু এখন ডিম আর ডাল দিয়ে ভাত খাবো। তো কার কার খিদা পেয়েছে চলে আসতে পারেন। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আল্লাহ হাফিজ, আসসালামু আলাইকুম।